আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোম এর পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 পর্ব সমাপনী পরীক্ষার জন্য ক্যালকুলাস অংশের অষ্টম অধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব এবং বেশ কিছু ম্যাথ সমাধান করব। অন্তরক সহগের জ্যামিতিক ব্যাখ্যা। তো আমি চিত্রের মাধ্যমে অন্তরক সহগের জ্যামিতিক ব্যাখ্যার বেশ গুরুত্বপূর্ণ দুই তিনটি অতি সংক্ষিপ্ত আলোচনা করব। শুরুতেই আমি একটি চিত্র অঙ্কন করি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। যদি একটি বৃত্তচাপ অঙ্কন করি তাহলে আমরা এখানে এই বৃত্তচাপের যে কোনো একটি বিন্দুকে স্পর্শ করে যদি আমরা এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা অঙ্কন করি তাহলে আমরা কি লিখতে পারি? এক নম্বর শর্ত, যে স্পর্শক এক্স অক্ষে সমান্তরাল হলে ঢালের মান ঢাল dy/dx সমান কি হবে? 0। ঢালটা আসলে কি? যদি আমরা এই বৃত্তচাপের কোনো বিন্দুতে আমরা এরকম লম্ব এবং ভূমি অঙ্কন করি, dy বাই কি পাবো? dx পাবো। অর্থাৎ ঢালটা মূলত dy/dx সমান আমরা লিখবো tan থিটা। অর্থাৎ y অক্ষের লম্ব অক্ষের ক্ষুদ্রতম অংশ dy এবং x ভূমি বরাবর x অক্ষের ক্ষুদ্রতম অংশ dx বিবেচনা করি, তাহলে dy/dx সমান আমরা tan থিটা লিখতে পারি। অর্থাৎ লম্ব ডিভাইডেড ভূমি সমান tan থিটা। দ্বিতীয় শর্ত আমরা লিখতে পারি, যদি আমাদের স্পর্শক যদি এরকম হয়, অর্থাৎ স্পর্শক x অক্ষে বৃত্তচাপের উপর স্পর্শ করে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কিত হলো ওয়াই অক্ষের সমান্তরালে, তাহলে আমরা কি লিখব? যে স্পর্শক ওয়াই অক্ষে সমান্তরাল হইলে তখন আমরা ঢাল লিখব হলো dy/dx সমান কিন্তু 0। আবার স্পর্শক যদি আমরা এরকম লিখি, স্পর্শক এক্স অক্ষে লম্ব হলে ঢালের মান আমরা কি লিখব? ইনফিনিটি, tan 90, অর্থাৎ সমকোণ। অর্থাৎ ঢালের মান হবে আমাদের ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত। সরাসরি যদি আমাদের বলে যে স্পর্শক এক্স অক্ষে 30 ডিগ্রি কোণ সৃষ্টি করেছে, স্পর্শক এক্স অক্ষে যদি 30 ডিগ্রি কোণ সৃষ্টি করে, তাহলে ঢালের মান আমরা লিখব dy/dx tan 30 ডিগ্রি। অর্থাৎ থিটা কোণ সৃষ্টি করলে আমরা লিখব tan থিটা। এগুলো ছিল আমাদের অতি সংক্ষিপ্ত বেশ কিছু প্রশ্ন, যেগুলা বারবার পর্ব সমাপনী পরীক্ষায় এসে থাকে। এরপরে আমি আরো আলোচনা করব যে ঢালের মান যদি 1 হয় তাহলে স্পর্শক এক্স অক্ষে কত কোণ উৎপন্ন করবে? অর্থাৎ ঢালের মান বলতে dy/dx সমান 1 বলা আছে, তাহলে আমরা ঢাল সমান কি লিখতে পারি? tan থিটা। আর একের বদল আমরা কি লিখবো? tan 45 ডিগ্রি। অর্থাৎ থিটা সমান tan 45, অর্থাৎ থিটার মান 45 ডিগ্রি আসবে। আবার প্রশ্ন এমনও হতে পারে অতি সংক্ষিপ্ত আকারে আমরা কি লিখবো, দেখি আমি সেটা, যে ঢালের মান, অর্থাৎ ঢাল যদি dy/dx ঢাল যদি ইনফিনিটি হয় তাহলে স্পর্শক এক্স অক্ষে কত কোণ উৎপন্ন করবে? এক্স অক্ষে কত কোণ উৎপন্ন করবে? তাহলে আমরা লিখব dy/dx সমান ইনফিনিটি। আমরা ঢালের বদল লিখতে পারি কি? tan থিটা। আর ইনফিনিটির জন্য আমরা লিখব tan 90 ডিগ্রি, অর্থাৎ থিটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হইলে ঢালের মান হবে 0। স্পর্শক যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তবু ঢালের মান হবে 0। আবার স্পর্শক যদি এক্স অক্ষে লম্ব অঙ্কিত হয় তাহলে ঢালের মান হবে tan 90 ডিগ্রি। যে কোণ উৎপন্ন করবে সেই অনুযায়ী আমরা tan থিটা ধরে আমরা মান বের করব। এখন আমরা আরো দুই একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি লিখি, সমাধান করাই, তোমরা সবাই দেখো। যেমন শর্ত দিয়েছে ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার, বক্ররেখার 1 বিন্দুতে ঢাল কত? প্রশ্ন হলো ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার, বক্ররেখার 1 বিন্দুতে ঢাল কত? অর্থাৎ আমরা জ্যামিতিক আকারে যদি দেখি, এর একটি যদি বিন্দু হয় 1 স্থানাঙ্ক,
এই বিন্দুতে ঢাল কত। তাহলে যে বক্ররেখা আমরা দেখতেছি তার আমরা অন্তরীকরণ করব, অর্থাৎ উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন যদি সমাধান করি তাহলে কি পাচ্ছি আমরা, ওয়াই স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন হবে না, এক্স স্কোয়ার ধরতে হবে, 2x আসলে কি এক্স না, তাহলে আমরা কি লিখবো ডিওয়াই বাই ডিএক্স। এরপরে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে 2x, অর্থাৎ পাওয়ার সামনে যায় পাওয়ার থেকে এক কমে, তাহলে ডিওয়াই ডিএক্স সমান 2x বাই কি লিখলাম 2y, অর্থাৎ x ডিভাইডেড কি থাকছে 2 কেটে যে x বাই y, x এর স্থানাঙ্ক হলো 1, y এর স্থানাঙ্ক 1, তাহলে থাকলো কি আমাদের 1। এটা ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটা অতি সংক্ষিপ্ত। এরপরে আমি হলো একটি খুব গুরুত্বপূর্ণ উদাহরণ অথবা অনুশীলনীতে একটি ম্যাথ আছে যেটা রচনামূলক যদি নাও আসে অবশ্যই সংক্ষিপ্ত আকারে আসবে, অঙ্কটি আমি সমাধান করাবো। এখন দেখবা কোশ্চিনটা আমি লিখে নেই তারপরে সমাধান করাই। প্রশ্ন বলেছে, এটা উদাহরণে আছে এবং অনুশীলনীতে আছে, যে প্রশ্ন হলো y সমান এক্স স্কোয়ার প্লাস রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার এত হলে বক্ররেখা এক্স অক্ষে লম্ব হলে কোন বিন্দুতে বক্ররেখা এক্স অক্ষে লম্ব হলে বক্ররেখা এক্স অক্ষে লম্ব হইলে কোন বিন্দুতে লম্ব হলে ওই বিন্দুর ঢাল নির্ণয় করো প্রশ্ন। তাহলে ওয়াই সমান এক্স স্কোয়ার রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার সমীকরণ 1। এখন উভয় পাশে আমরা ডিফারেন্সিয়েশন করব, ডিডিএক্স এক্স স্কোয়ার রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি ডিওয়াই ডিএক্স, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, রুট এক্স ভাববো, রুট এক্স করলে 1/2 রুট এক্স, এটা পুরোটাকে আমরা এক্স ভাববো রুট এক্স, আমরা রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি পাচ্ছি 1/2 রুট এক্স, তাহলে রুট এক্স 1/2 রুট এক্স আসলে কি এক্স না, এটা এক্স না, তাহলে কি হবে আবার ডিফারেন্সিয়েশন 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা এখানে পাচ্ছি হলো ডিওয়াই ডিএক্স সমান 2x প্লাস 1/2 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এরপরে ডিওয়াই বাই ডিএক্স সমান 2x 2 কেটে দিলাম x বাই রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে আমরা লসাগু করি, ঢালের মান 2x রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স, লসাগু করে আমরা এটা পেলাম। এরপর ঢালের আমরা মান পেলাম, সত্য কি দিচ্ছে বক্ররেখা এক্স অক্ষে লম্ব হইলে ওই বিন্দুর ঢাল নির্ণয় করো, ওই বিন্দুতে ঢাল বের করতে বলছে, তাহলে আমরা এবং সত্য দিচ্ছে এক্স অক্ষে কি হবে লম্ব হবে, তাহলে প্রশ্ন মতে ঢালের সত্য কি পাচ্ছি আমরা, ঢাল ডিওয়াই ডিএক্স সমান আমরা ইনফিনিটি লিখবো অসংজ্ঞায়িত, অর্থাৎ ঢালের মান 2x রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার, ইনফিনিটি মানে 1/0, তাহলে আমরা আর গুণ করি, রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার 0, 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কি পাচ্ছি 0, অর্থাৎ 1 সমান পাচ্ছি হলো এক্স স্কোয়ার, এক্স এর মান পেলাম 1, অতএব এক্স এর মান 1 নং সমীকরণে বসাই, এক্স এর যে মান পেলাম এটা আমরা 1 নং সমীকরণে বসালে কি পাচ্ছি y সমান 1 রুট আবার 1 মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ 1 বের হবে, কেটে শূন্য হবে 1, তাহলে স্থানাঙ্ক কি দাঁড়ালো আমাদের প্লাস মাইনাস 1, 1। এই অঙ্কটা অনেক জরুরি, অনেক ইম্পর্টেন্ট, আসবে সেমিস্টার ফাইনালে, এবার আশা করতেছি এটা দেওয়ার সম্ভাবনা আছে, তোমরা অঙ্কটি গুরুত্ব সহকারে দেখবা, আমি আবারও সমাধান নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।